আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে, বাংলাদেশ এবং যারা প্রবাসে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রবাসে থেকেও ছুটি কাটায়ও কোনো শান্তি নাই। অসুস্থ যদি ছুটি কাটাবেন তারও কোনো শান্তি নেই, কারণ প্রবাসে থেকে ছুটি কাটাবেন, অসুস্থ হন আর যাই হন ছুটি কাটাবেন, আপনার ম্যাচের রান্নাটা ঠিক করে রাখতে হবে, না হলে তো কোনো উপায় নেই। সেই জন্য আমি এখন রান্নাঘরে কাজ করার জন্য রেডি। রান্নাঘরে কাজ করার জন্য রেডি দিতেছি। এই যে আজকে আমরা রান্নাবো বেগুন। তো অসুস্থর জন্য আজকে কাজ থেকে লাঞ্চের আগে চলে আসছি, কিন্তু তারপরেও কোনো উপায় নেই। তো যাই হোক, দেখতে থাকুন কীভাবে রান্নাবাড়ি করি, প্রবাসীর কম বেশি জীবন ধারণা নিয়ে যারা দেশের প্রবাসে আসেন নাই তাদের। যদিও অন্যান্য দিন একজন কোর্টে, একজন হাড়ি পাতির মাঝে একজন রান্না করেন, সবাই মিলে খাওয়া করি, তার কোনো আজকে অপশন নাই। যেহেতু আজকে আমি ছুটি কাটাইছি, সেই জায়গায় আমাদের সব কিছু করে রাখতে হবে। এটা হচ্ছে নিয়ম আছে। নিয়ম বলতে কীটা কয়, আসলে তারা কাজ কাম করে আসবে সেই 7টায়। যদিও আমি ছুটি কাটানোর জন্য ঘুমাইছিলাম, কিন্তু উঠলামই প্রায় 6:30 দিকে। তারা আসলে কতটুকু করে রাখতে হবে আর কি, হয়ে যাবে। কারণ তারা আগে কোটাকালি সব করা শেষ হয়ে গেলে রান্নাবাড়ি কাজ শুরু করে দিয়ে তখন আর কেউ আসলে ধরবে না, আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, শেষ করি ভালো ইনশাল্লাহ। প্রবাসীদের আসলে কষ্ট হয়, দুনিয়া আইসা রান্নাবাড়ি কাজ কাজ যেমন তেমন। এই যে রান্নাবাড়ি নেওয়া হয়তো সবসময় কাজ করতেও কষ্ট হলে রান্না অবস্থায় চলেই চলে কোনো ব্যাপার না, কিন্তু এই যে কাজের পরে সে রান্নাবাড়ি রান্না করে ধোয়া তৈরি করা, পরিবারের সময় দিয়ে দিতে মানে অনেক রাত হয়ে যায়। রাতে গেলে খাওয়া রাতে গেলে তখন আবার ঘুমাতে দেরি, মানে এই আর কি। যদি কাজ চলাকালীন বাড়ি পরিবারের সাথে কথা বলার সুযোগ থাকতো তাহলে হয়তো কথা কথা বলার মনে কাজ সারা নিত। যদিও কাজের ভিতরে ফোন দিয়ে পাবে না, কথা বলছি, এটা খারাপ দেখায়।
আলু দেবে। ব্যাপার হলো মাসের শেষ দিকে কত কিছু সমস্যা থাকে, আর এই সমস্যাগুলো আসলে আমরা আমাদের ভিতরে রাখি, যারা বেশি আপনারা গল্প আসলে জানেন না, না বুঝতে পারেন না। আর বর্তমানে যারা মানুষের নতুন আসছেন সবাই একটু উদ্দেশ্যে একটা কথাই বলি, সেটা হলো ভাই আসছেন যেহেতু কষ্ট মষ্ট করে থাকেন, যা বছরে যা যেখানে আসেন বছরে যা কাজ আছে সেই কাজগুলো করেন, টিকে থাকতে হবে আসলে মানুষের। হয়তো আশা করি মালয়েশিয়া এটার মতো থাকবে না, আগেও ছিল না, এখন আমরাও আসলাম অবস্থা খারাপ হয়ে গেলো। বিশেষ করে আসলে কলিং লোকটা চালু হয়ে বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। আর নতুন তাদের কথা বলবো যারা এখন আসে না তাদেরকে আসতে মনে করে ভাই আপনারা আপাতত মালয়েশিয়াতে আসেন, অন্যান্য দেশের জোর বর্তমান মালয়েশিয়াতে যা আসতে খরচ দিতেছে, আপনি ইউরোপের বিভিন্ন দেশ আছে এসব দেশেও আপনি খরচ চলে যেতে পারেন। আর যদি কেউ ভিসায় আসেন একরকম চলে, কিন্তু যদি আপনি 5.5 লাখ 6 লাখ টাকা খরচ করে টুরিস্টে আসেন, তাহলে তো আবার আশা করি কাগজ পাবেন কি না পাবেন তা নিয়ে নিবেন, কাগজ না বলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না, আপনার সব জায়গায় কাজ করতে পারবেন। এখন বর্তমানে এত মানুষ বেশি যে বছরে কাগজ দেয় না, কাগজে নিতে চায় না। আর সমস্যা আছে, অনেকগুলো সমস্যা আছে, যে সমস্যার কথা বলে আসলে বোঝানো যাবে না, তারা বেশি দিচ্ছেন তারাও তো বোঝে না যে না সবাই যে করতেছে মাসে 20-50 টাকা দিতেছে, আমরা গেলে সমস্যা কি, আমাদের যাওয়া এসব কথাগুলো বলে। আসলে এগুলো আসলে ঠিক না ভাই। আসলে কোন যারা মনে করেন যে আসলে 50 টাকা পাঠাবেন, বা আমি নিজেও আসি টুরিস্ট যদি আমার বলতে একটু আসতে পারেন তাহলে একটা আসতে পারেন, আমার পোষা আসলে একটু খরচ একটু অনলি নিজে নিজে আসতো আমি 70,000 টাকা খরচ, মানুষের কাছে 5,200 টাকা ভিসা খরচ। যদি কেউ আপনার মানুষের আসতে চান তাহলে আমি ভাই রোগী আমি না, আমি আপনাদের রাস্তাঘাটগুলো দেখা দিব, আপনার সেই হিসেবে কোচিং যদি আসতে পারেন তাহলে আপনার একটু কম খরচ আসতে পারবেন এবং সাশ্রয়ী বেতন কম পাইলেও ঠিক থাকতে পারবেন। যদি 5-6 লাখ টাকা খরচ করে আসেন, এখানে এসে যদি আপনি মাসে 10,000 20,000 টাকা পাবেন বাড়িতে, আপনার কিন্তু সংসার খরচ চলবে না, ঠিক আছে আপনার দিন পেয়েছেন দিন আসতে পারবেন। আমাদের এখানে অনেক লোকে আসছে, তারা দেখো যে আসছে 1-1.5 বছর হয়ে গেছে, বেতন এখন পাঠাচ্ছে আমি যে 1 থেকে 1.5 লাখ 2 লাখ এর বেশি না, কিন্তু বাড়ি থেকে যেটা হিসাব করে যে মাসে মাসে 50,000 টাকা দিলে বছরে 6 লাখ, আসলে যেটা সহজ করা হিসাব অত আসলে সহজ না। যাই হোক আমাদেরকে কেউ বলে না আসলে প্রবাসী যারা তারা সত্যি কথা বলে, বিশেষ করে যারা নতুন যারা চলে আসে তারাই বলে যে আসলে কি আর সমস্যার মধ্যে আছে। কাটাকাটি আমার পড়া শেষ, তো দুটো কাটাকাটি করলাম। রান্না একটু অন্যরকম। রান্নাটা বসাই দিলাম, এখন তো রান্নাটা করে দেবো। তেল তুলে কি নাই, তেল অবশ্য আছে ভেঙে, আজকে অল্প তেলে রান্না হয়ে যাবে। ডিম আছে, একটু কমে হয়ে গেছে। তেল কমার পরে তেল এরকম করে তেল আসলাম, মেডিসিনে করা আছে আমাদের স্টোর, জিনিসপত্র যা যা রাজনীতি ওখানে থাকে, তো জিরাগুলো দিতে হবে, একটু হলুদ, সব কিছু আগে দিয়ে দিলাম। ওকে এইবার একটু পানি, আসার পরিমাণ
এটা ইঞ্জেকশন না আমাদের পাতা এখন পানি দিতে হ্যাঁ শরীর খারাপ পানি এই কথা বলে না দেখেন আবার সে মোর রান্না তেরাই কেলিয়া একটু ঝোল না রাখলে হবে না খাবো কি আমরা যাও দাদা মাছ দিয়ে যাও হ্যাঁ উল্টছে না মাছ মাছের এত বড় সাহস মাছ উল্টছে না ওকে শেষ এবার খাওয়া দাওয়া বাই বাই